নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা রিপেইন্টিং ভিডিও নিয়ে। এই পুরনো রাধাকৃষ্ণর মূর্তিটি আমার শাশুড়ি মার, উনি আমাকে দিয়েছিলেন এটাকে ভালো করে নতুন করে রং করে দেবার জন্য। তো আজকের ভিডিওটা এই নিয়েই। প্রথমে আমি রাধাকৃষ্ণর মূর্তিটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এবং এর ওপরে আমি একটা কোট সাদা রং করে নিচ্ছি। এটা কোনো জেসো বা কিছু নয়, জাস্ট হোয়াইট ফ্যাব্রিক কালার করেছি। পুরোটা সাদা রং করার পর আমি কৃষ্ণের গায়ে ঘন নীল এবং রাধার গায়ে হলুদ রং করেছিলাম। ঘন নীলটা করার পর মনে হলো যে এর ওপর চোখ মুখ আঁকলে ঠিক ভালো করে ফুটবে না, তো সেই জন্য আমি কৃষ্ণের গায়ে এক পোঁচ হালকা নীল রং দিচ্ছি। এটা অ্যাক্রিলিক কালার। সমস্ত কালারই আমি যেগুলো ইউজ করেছি বেশিরভাগই অ্যাক্রিলিক কালার। তো হালকা নীল রংটা করে দেওয়ার পর আমি এবার যেগুলো বড় বড় এরিয়া, যেমন রাধার শাড়ি, কৃষ্ণের ধুতি, পাগড়ির জায়গাটা এবং বেসের জায়গাটা, এই সব বড় বড় এরিয়াগুলো আগে কালার করে নেব। রাধার শাড়িটি অরিজিনাল পিকচার অনুযায়ী যা ছিল তাই রাখলাম লাল। বেশিরভাগ জায়গায় আমি অরিজিনাল পিকচারের রেফারেন্সে পুরনো রঙগুলোই রাখার চেষ্টা করেছি, নতুন কিছু খুব একটা ইনোভেট করিনি। তো রাধার পরনে শাড়িটি রং করে দেওয়ার পর আমি করতে শুরু করলাম কৃষ্ণের ধুতি, এবং ধুতির রংটা ওখানে হলুদ বা অরেঞ্জ কিছু একটা ছিল ছবিতে। আমার ইচ্ছে হলো একটু পিঙ্ক কালার করতে, এবং এটা করতে করতে যেটা একটা অদ্ভুত ঘটনা হলো যে পাশে রাধা শাড়িটি ছিল লাল রঙের, পিঙ্কটা করতে করতে আমার এই লাল রংটা ধুতিতে চলে এলো কৃষ্ণের, এবং লাইট পিঙ্কের সাথে লালটা মিলে একটা বেশ ডিপ পিঙ্ক শেড চলে এলো। তো এটা আমি কিছু ইচ্ছে করে করিনি, আপনিই হয়ে গেল। কিন্তু এত ভালো লাগলো যে সত্যি তো রাধা কৃষ্ণের রং মিলেমিশে তো একই হয়ে যায়, তাই না? তা এটাও সেই হয়ে গেল। তা বাকি ধুতিটা করে নিলাম পিঙ্ক কালার দিয়ে। ওদিক থেকে আর আমি বেশি কিছু লাল মেশাইনি, যেটুকু এসছে সেটা আপনিই একটা শেড তৈরি হয়েছে। মাঝের যে ফাঁকটা আপনারা দেখছেন সেখানে ওই কোমরে গিঁট বাঁধা অংশটা হবে, ওটা অরিজিনাল পিকচারে যেরকম ছিল সবুজ রং সেটাই রাখবো, ওটাতে কোনো চেঞ্জ আমি করছি না। ধুতি রং হয়ে যাওয়ার পর যেটা হচ্ছে বেস পার্টটা, সেটা ছিল একটা স্যাপ গ্রিন কালার, শ্যাওলা সবুজ রং, অরিজিনাল কালার অ্যাজ ইউজুয়াল আবার রেখে আমি বেসটাকে গ্রিন কালার করে নিলাম। ভালো করে এক কোট দেওয়ার পর মনে হলো তলা থেকে সাদাটা দেখা যাচ্ছে, তাই পরে আবার আর এক কোটও দিয়েছি। পুরো জিনিসটা আর রেকর্ড করছি না, কেননা বারবার এক জিনিস দেখতে আপনাদেরও ভালো লাগবে না। তো এইটা যতক্ষণ আমি করছি আপনারা একটু জানাবেন যে কেমন লাগছে আমার ভিডিও। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো একটু দেখে জানাবেন যে সেগুলোর ব্যাপারে আপনার কী মতামত, কেমন লাগছে, আরও কি কি ভিডিও আপনারা দেখতে চান। কৃষ্ণের বাঁশির রং আমি করে দিলাম ব্রাউন, আর এর ওপর ছোট ছোট করে রাধা রাধা লেখা ছিল শেষের দিকে, সেটাও আমি করার চেষ্টা করব। দেখা যাক কতটা অ্যাকিউরেটলি পারি অরিজিনাল রং অনুযায়ী। এরপরে আসছে ফাইন টিউনিং। এখনও অবধি যেটুকু হয়েছে, চুলের কালো রংটা আমি আর দেখাইনি, সেটা করে নিয়েছি। এরপর আউটলাইনিং, আর যেগুলো হচ্ছে খুব সরু সরু মোটিভ মতো করা সেইগুলো। তা এটা আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। দুজনেরই মাথায় একটা পাগড়ি মতো জিনিস রয়েছে, আর এটার ওপর ছিল একটা গ্রিন রঙের ডিজাইন, সেটাই আমি রাখছি। আর এই পার্টটাকে আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। পাগড়িটার ডিজাইন করে ক্রিস ক্রস করে সেটাকে মাঝখানে গ্রিন ডটস দিয়ে দিয়েছি। গ্রিন ডটস দেওয়ার পর আমার অবশ্য জিনিসটা ভালো লাগলো না, মনে হলো ভালো লাগছে না, তো পরে সেটাকে হলুদ করে দিয়েছি ডটসগুলো, সেটা আর আমি
দেখাচ্ছি না। কৃষ্ণের মাথায়ও একই রকম পাগড়ি, গ্রিনে ক্রিস ক্রস ডিজাইন, মাঝখানে আমি দিয়েছি সাদা পুটকি। তো এইটাই যা একটু ডিফারেন্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাধার পাগড়ির গ্রিন ডটসগুলো আমি ইয়েলো ডটস দিয়ে রিপ্লেস করে দিয়েছি। তো এই গেল মাথার পাগড়ি। এরপর আসছে রাধার শাড়ি, সেখানে হলুদ লাল টিপ টিপ ডিজাইন ছিল, সেটাও আমি অ্যাজ ইট ইজ রেখেছি। আর বেসের শ্যালা সবুজটার ওপর ছিল একটু হলুদের ছোঁয়া, সেই হলুদের ডিজাইনটা করে দিয়েছি। কৃষ্ণের ধুতির বাকি পার্টটা যেটা গ্রিন দিয়ে লিফ মোটিভ মতো করা ছিল, সেটাও রেখেছি অ্যাজ ইট ইজ। আপনারা অরিজিনাল পিকচারটা যদি ফিরে গিয়ে আবার দেখতে চান তো দেখতে পারেন, যতটা সম্ভব সেটা রেখেই বজায় রেখেই আমি করেছি জিনিসটা। তো এত দূর অবধি আপনাদের কেমন লাগলো পুরোটা নিশ্চয়ই দেখবেন, কেননা লাস্টে আমি আমার শাশুড়ি মাকে গিফট করছি যখন, তো না মুখের হাসিটা একদম অমূল্য আমার সম্পদ। ধুতিতে একটুখানি মোটিভ করে দিলাম, এটা জাস্ট ওই ভাঁজ টাজগুলো যেরম থাকে সেগুলো দেখানোর জন্য। এবং সব শেষে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে চোখ আঁকা। এই পার্টটা আমি লাস্টের জন্য রেখেছিলাম, কেন যতই করি আঁকি এবং যাই করি, এই চোখের পার্টটা করাটা সবসময় আমার যেন একটু ভয়ই লাগে যে যদি সমান না হয়, টেরাবেকা হয়ে যায়। তো থ্যাঙ্কফুলি এই ক্ষেত্রে কিছু অঘটন ঘটেনি এবং আমি ভালোভাবেই জিনিসটা কমপ্লিট করতে পেরেছি। আপনাদের সবার এইটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কোনো সাজেশনস, কোনো আর্টওয়ার্ক যদি আপনারা শেয়ার করতে চান শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে, এবং বেল নোটিফিকেশনটা প্রেস করে দিলে আমি ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পারবেন। তো এই হয়ে গেল রাধাকৃষ্ণ মূর্তির ফাইনাল লুক। লাস্টে দিয়ে দিয়েছি এক কোট ভার্নিশ। এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এতে রঙটা পাকাপাকিভাবে বসে যায় এবং জট করে কোনো জল লাগলে বা ধুলো ময়লা পড়লে সেটা সুন্দর হালকাভাবে মুছে নেওয়া যায়, রঙটা প্রোটেক্টেড থাকে। তো এইবার হয়ে গেল চন্দন টন্দন পরিয়ে, হার চুড়ি পরিয়ে রাধাকৃষ্ণ হ্যান্ড ওভার করার জন্য রেডি। এবার এটা শাশুড়ি মাকে আমি দিতে চলেছি। করে দিলে মানে এত সুন্দর তোমার পেন্টিং হয়েছে যে আমি যার পর নাই খুশি।